পশ্চিমবঙ্গের বহু মানুষ তো ভাতাজীবী হয়ে উঠেছেন। ভাতা তো পাবই, তার সঙ্গে সঙ্গে আত্মমর্যাদা ফেরত পাবো। কেন্দ্রে এবং রাজ্যে যে দুটি সরকার আছে তাদের বিদায় দেওয়া ও তারা সমাজের বুকে অপ্রয়োজনীয় হয়ে যাবেন এবং তখন কিন্তু ভাতাটাও থাকবে না। ভোটের আগে আর 2-3 মাস বাকি, যদি রাজ্যবাসীর উদ্দেশ্যে কিংবা নতুন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান ভোটকে মাথায় রেখে? না, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে আমি কথা বলে দেখেছি যে তাদের মনে হয় এখন যে সমস্ত ভাতা পাচ্ছেন, এখন পশ্চিমবঙ্গের বহু মানুষ তো ভাতাজীবী হয়ে উঠেছেন। এবার মহিলাদের হাতে টাকা যাওয়াটা খুব জরুরি, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বরঞ্চ এই যে সিপিআইএম এখন দাবি করছে যে তারা 200 দিনের কাজের ব্যবস্থা করবেন তারা যদি ক্ষমতায় আসেন। এই আজকে 100 দিনের কাজের কথাটা তো বার করে নিয়ে এসছে সিপিআইএম কেন্দ্র থেকে। খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, এগুলো তো ওই যে 15টা বছর লোকসভায় বসেছিলেন সেখান থেকে বার করে নিয়ে এসেছেন। ভাতা কোনোদিন কমবে না, ভাতাটা এই থেকে যাবে, ভাতা কমানো যায় না। বরঞ্চ এখন ওরা যেটা বলছেন, আগেও 1200 টাকা দিতেন, বেসিক্যালি 1200 টাকা আর একটা করে সাইকেল দিতেন, 1200 টাকা পার মান্থ একটা সাইকেল। সেখানে পশ্চিমবঙ্গবাসী দেখলেন হাতে এক লপ্তে 25,000 টাকা আসছে। আসলে যে 800 টাকা হয়ে গেল সেটা খেয়াল করলেন না, আর তার সঙ্গে এই সমস্ত ভাঙাচোরা সাইকেল। তো যাই হোক, ভাতা কমবে না, বরঞ্চ ভাতা বাড়বে। তো সুতরাং যদি এইটুকু মাথায় থেকে বেরিয়ে চলে যায় যে না, ভাতা কমার কোনো জায়গা নেই, আমাকে এরাও ভাতা দিচ্ছে ওরাও ভাতা দেবে, বরঞ্চ আমার আত্মমর্যাদা ফিরিয়ে দেবে। অর্থাৎ আমি কাজ করে, নিজস্ব কাজ করে আমি রোজগার করে খাবো। আত্মমর্যাদা বলতে মানুষের যা বোঝায়, যেটা এখন একদম হারিয়ে গেছে, সেইটা আমার মনে হয় যে ভাবা উচিত যে ভাতা তো পাবই, তার সঙ্গে সঙ্গে আত্মমর্যাদা ফেরত পাবো। সেটা যদি মনে রাখেন এবং আগামী প্রজন্ম, আপনার কথা আর হচ্ছে না, আপনার সন্তানদের কথা ভেবে, পরিবেশের কথা ভেবে আমার মনে হয় এই ভারতবর্ষ থেকে দুটি রাজ্যে যে মানে কেন্দ্রে এবং রাজ্যে যে দুটি সরকার আছে তাদের বিদায় দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আগামী 5 বছরের মধ্যে যে পৃথিবীতে আমরা প্রবেশ করতে চলেছি সেটার কথা বহু মানুষ জানেন না, বা জানলেও খেয়াল করছেন না। সেটার জন্য এরা দুজনের কেউই প্রস্তুত নয়, সেটা এমনি খালি চোখে দেখা যাচ্ছে। যে তাকে মোকাবিলা করার জন্য যে একটা প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতিটা আমরা চোখের সামনে চীনে দেখতে পাচ্ছি, সেই প্রস্তুতিটা আমরা ইউরোপের 2-1টা দেশে দেখতে পাচ্ছি। সেই প্রস্তুতিটাই এদের নেই এবং বহু মানুষ তারা এই যাকে বলা হয় অপ্রয়োজনীয় হয়ে যাবেন সমাজের বুকে। অপ্রয়োজনীয় মানে না তাদের থাকবে কোনো রকম সামাজিক স্বীকৃতি, না থাকবে তাদের অর্থনৈতিক স্বীকৃতি, এবং তারা সমাজের বুকে অপ্রয়োজনীয় হয়ে যাবেন এবং তখন কিন্তু ভাতাটাও থাকবে না। সেই হিসেবে যদি মনে করে আজকের থেকেই যদি একটু ব্যবস্থা তো ভাবতে আরম্ভ করেন তাহলে ভালো।